আমি দীপ্তি, পুলিশ অফিসার দীপ্তি। ছাড়বো না, কোনো এসবই ছাড়বো না। আমাকে কেউ ভালো করে চেনে না। কোনো অপবাদী আমার হাত থেকে বাঁচতে পারবে না। আমি এখানে নতুন এসেছি, দেখি এলাকার অবস্থা দেখি। হালা কে কত ভালাবি? এই ধরলাম 100। এই যে দেখ এই কি রে, তাহলে শুরু কর। হ্যাঁ এই যে 500। এই লো 500। কি রে তুই দিবি না? আরে আমি নাই, এর বাচ্চারা খালি কাঠ খালাই লইব। ও মুর্দা যে মাল জমা রাখছি এনে যে পাচার করতে হবে সেটা কি তাদের মাথায় আছে? আরে আপনি তো সেদিন গে কোনো চিন্তা করেন না, যতই মাল রেডি থাক সময়ের মধ্যে ঠিকই বাজার হয়ে যাবো। তরে দেহেই তো আমি একটু ভরসা পাই। আর এই যে প্রত্যেকটা আছে না এনা ছাগলের দল। শুনলাম থানায় বলে একটা বাচ্চা অফিসার আইছে। বাচ্চা হোক আর লম্বা অফিসার হোক, এই মুনমুনে হাতের কাছে না সব অফিসার ময়লা। কিসের জন্য জানোস তোরা? মাল মাল যখন দেয় সব অফিসার কোনা না আমারে সালাম দিয়ে চলে যায়। যত টাকা লাগুক ওই বাচ্চা অফিসারে আমার হাতের মুঠে আনো। বাট ম্যাডাম, আমি তো শুনেছি ওই অফিসারটা নাকি খুব কড়া, যদি ও টাকা না নেয়। হ্যাঁ ম্যাম, যদিও আমাদেরকে জেলে ভরে দেয়। ওগুলো 20 বছর আত্মা, তার কারণে তো ওগুলো কাজ করে আমি শান্তি পাই না। হ্যাঁ পরিচয় থাকতে হবো পরিচার মতো। হ্যাঁ যত বিপদে আসুক কোনো ভয় পাওয়া যাবো না, কিন্তু আর তো ভয় এসে আসে জায়গা। যাই হোক, যদি 20 মাসের আত্মা না হইয়া আত্মাটা এত বড় করতে পারোস তাহলে এই গানকে কাজ করি, আর নইলে কাম করার দরকার নাই। সাব্বাস, একটা বাঘের বাচ্চার মতন কথা কইছিস। বেটাও আমার চোখের সামনে থেকে হইরা যা। প্লিজ ম্যাডাম, মাফ করে দিন, আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, এবারকার মতো মাফ করে দিন। ওকে ম্যাম, আমি গেলাম, এদিকে খেয়াল রাখিস। ঠিক আছে ঠিক আছে। একবার দিলি? এই যে আমিও মানলাম। আমিও মানলাম। নে চাল। এই যে শো কিরে পারলি না তো? আমাকে ছাড়া কিছু ভালো লাগে না আমার মনে। পেটে মধ্যে দিয়ে দিছে গো, আমার শেষই আইছে। বাপ বুঝতে বুঝলা। পোশাক পরা শান্তির জিনিস আর কোনো হয় না। কি করে লেখা আছে প্রসাব করে নিচে, আর তুই যে স্পিডে প্রসাব করে মাড়ি তো ডইসা গেছে গা। হ্যাঁ স্যার, প্রসাব করিলে 50টা জরিমানা কত করে লেখা নাই স্যার। এই দর্শন লে ও হল লেখা নাই, এই যে আমি লিখে দিয়েছি এখানে প্রসাব করা নিষেধ, 100 টাকা জরিমানা। তোর আক্কেল জ্ঞান নাই? দেখ ছুড়ে দে। এনে কি কোন স্যার, আমি তো মুতি নাই, সবাই মনে করেন যে আমার টুনটুনি বাইর করছি, 2 ফোঁটা পড়ছে, আপনি টুস করে বাড়ি বাইরে দিয়েছেন। ওই হারাম দাদা, তোর 2 ফোঁটার দাম আছে, ওই 2 ফোঁটাতে ইন্দুরের বীজ বানাইছে, বুঝছ কিছু? ও স্যার, এই 2 ফোঁটা যদি 100 টাকা জরিমানা দেন লাগে, আমি সকালে ঘুমে ঘুমে উঠে যেই পরিমাণ প্রসাব করি স্যার, ও হালে যদি জরিমানা দিবারলে আমার ঘর বাড়ি ব্যাগ বেতন লাগবে স্যার। ওই হারাম দাদা, তুই যে হানিকার মতো এরকম জানি, এই কারণে তো তোর মনে করতে 2 ফোঁটার দাম দিলাম, কারণ ও হানি করতে তো মতো জাঙ্গ থানা মানা বাইসা যাবো গা। আমি আপনার ভাই 100 দে, দয়া করে থানায় নিয়ে দেবো। থানায় নিয়ে দেবেন, আপনি এলো চহিদার, আপনি আমাকে থানায় নেবেন কে? কি আর চহিদার? কি আর চহিদার? হ্যাঁ চহি বাস এলে বাজার দে, 8,000 দাম চহিদার নাই রে। এ তো চহিদারের ডেসি। আমি এসআই এসআই। হ্যাঁ এসআই এসআই। হ্যাঁ আমনে
বললাম রে আপনি এসআই হইলে আপনার বন্দুক কো ওই হারামজাদা যাই বন্দুক মনে বলে খেয়েছি হ্যাঁ শোন এখন 100 টাকা জরিমানা ধরছি তোর ভালো লাগে না হ্যাঁ যদি একবার থানায় নিয়ে যাই 20,000 টাকা তো বের ভাবি না হ্যাঁ স্যার বাইরে গেল স্যার বাইরে গেল আয় ওরে মা স্যার এই পুলিশ দেখলেন না স্যার আমার একলাই আইসা পরে স্যার আইরা হাই ওরা ঠেলাই করে দিছি স্যার উইরা মাসি নাগাল গন্ধা করে ফেলছিস হ্যাঁ কি খাস তুই হ্যাঁ বাবারে গন্ধ পইল ডাইলো না আই চল 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 এলাকার লোকজন কয় আমার প্রসাব দেয় বলে আঙ্গ নানির গন্ধ মানে প্রসাবের চেয়ে বেশি গন্ধ আই দেখা ভাই কর এত নাই স্যার ভাই করবি কি দাদা না 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 ভাই কর সারা দেখি 100 টাকা না 250 টাকা নোটি আমার কাছে আছিল আচ্ছা দে এই কে তুই হ্যাঁ আমার এলাকায় আয়া তুই গুলি চালাস তোর তো সাহস কম না আমি পুলিশ অফিসার দীপ্তি আমার এলাকায় ঘুষ তোদের এমন এমন মারবো থাকবে না ঘুষ হুশ থাকবো না হ্যাঁ ওই তুই পুলিশের পোশাক পরে আসছিস হ্যাঁ তুই পুলিশ অফিসার আর তুই হলো বুয়া পুলিশ অফিসার হ্যাঁ আমি বিশ্বাস করি না তোর এখন থানায় মধ্যে আমি তাই নাকি তোমার টাকা নিয়ে তুমি যাও আর তোকে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই কি করবি ক আয় ওরে মা এখন বুঝলি তো আমি কে খালাম্মা চাচি আপনি বুঝছি আমি সব বুঝছি আপনি কখন জয়েন করছেন হ্যাঁ কি দেখি কখন জয়েন করছেন খালাম্মা আমার মাফ করে দেন ও খালাম্মা আমার মাফ করে দেন শাট আপ দাঁড়াও ম্যাডাম কোন মুনমুনের আসলো না কোথায় হ্যাঁ ম্যাডাম ওই জায়গায় গেলে তো কেউ ফিরে আসে না ওটার খোঁজ খবর নেওয়া বাদ দেন আপনি চুপ করো আমাকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম চলেন হ্যাঁ আসেন চলেন ম্যাডাম চলেন আমার সবাই আমি নিব ওই কি রে আমার ডেরায় পুলিশ হয়েছে দেখি নতুন পুলিশ অফিসার নাকি ওই জি তুই থাকতে পুলিশ অফিসার আমার রাস্তা নেয় পড়ছে আর সাহস দিল কারা হ্যাঁ ম্যাডামই কইছে ম্যাডামই আবার নিয়ে আইছে ম্যাডাম নিয়ে চলো হো এই তোর কি আমরা হপ্তা দিই না আরে বেটা তোরে যে আমি হপ্তা দেই তুই বলবি না ওই জায়গায় যাওয়া যাবো না ম্যাডামে মানলো না আমরা সাফর পারে দিছে আমি কিছু জানি না এই ম্যাডামে জানে ম্যাডাম আর এটা কোন জাতের ম্যাডাম এত পিচ্ছি কোনোদিন পুলিশ থাকে নাকি এই নতুন আইছে এই আমি বাচ্চা পুলিশ কোটা কম মায়ের বেশি ম্যাডাম বলাইছে বাচ্চা পুলিশের গায়ে এত শক্তি কেমন ঘুষি মারছে ম্যাডাম চলেন ম্যাডাম এই টাকাগুলো আমি নিয়ে যাই এবার তো টাকা নিয়ে যাবে না আমার সাথে খানায় চলো নাহলে তোমার চাকরি খেয়ে দেবো আমি ম্যাডাম
এই টেহা গোনা যদি আমার না নেই ফকির মিসকিন নিয়ে যাবো গা এর সাথে টেহাটি নিয়ে মনে করেন একটা থানা যাওয়ার পাড়ি দিকে ম্যাডাম না যাই চলো আমার সাথে চলো ওই বাচ্চা পুলিশ অফিসার যদি আমার সামনে কোনো সময় পড়ে 1 কোটি টাকা মাইরা দেবো, আমার কথায় উঠবোস করবো। আমি ভেবেছি মুনমুন কত পুলিশ আমার কাজ দিয়া গেছে আর আইছে চাকরি আমি নটা উঠো করেছি, এমন কেমন আছে টাকার বিনিময় করছি। ও ম্যাডাম আপনার অনেক ম্যাডাম ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ সর্বনাশ হলো আমাকে ওই জায়গায় পুলিশের রেড দিছে আর আমাদের 3-7 দিনে ধরে নিয়ে গেছে। তুই কি করলি? হ্যাঁ তুই কইলি যে সব কিছু আমি খেয়াল করবো, সেই জন্য আমি বেশি লোকজন আনি নাই, তোর উপরে দায়িত্ব আমি ছেড়ে দিছি। 3টা লোক পাচার হয়ে গেছে, আমার কতবার করতে রয়েছে, আমার গোপন তথ্য যদি 3টা লোকে কয়ে দেয় তাহলে তো আমি একবারে অ্যারেস্ট হয়ে যাবো। ম্যাডাম আমি কি করবো, আমি তোদের বাঁচাতে চাইছিলাম, কিন্তু এই জায়গায় যদি আমি অ্যাকশন নিতাম তাহলে হয়তো বা ওরা মারা পড়তো, তাই আমি কিছু করি নাই। বুঝতে পেরেছি, এর মধ্যে আবার তুইও আটকা পড়তি, এখন কি করা যায় দেহান? হ্যাঁ তোর মাথায় তো অনেক গিলো গিলো বুদ্ধি। ম্যাডাম আমি একটা কাজ করি, যেমনি ওদের সারানোর ব্যবস্থা করি। যাবি না? হ্যাঁ হ্যাঁ তাতে আমার মাথাগুলো একবারে নট আউট হয়ে গেছে, গিলো মিলো নাই। ঠিক আছে ম্যাডাম আপনি এখন কি করবেন? শোন তোর কাছে আমি পরামর্শ নিবা। শোন ওই বাচ্চা পুলিশ অফিসারের বাপ আছে না, আর বুড়া একটা দাদা আছে, আমি তার খেদমত করি, কি কাম আছে আমার করাবে, আমি মরু কইরা দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিন্তু এই বাসা পাল্টানো না খুব ঝামেলা। পুলিশ অফিসারের বাপ মাও খেপেরা। আমরা বাবা মা হ্যাঁ দাদা। ও হেই 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 ছোট অফিসার আপনাকে যাবার কই কাম করাতে, সে অফিসে বলে হেই কোন মিটিং বইছে, বাপ মাও দেখ পাঠাইছে বড় অফিসাররা। না না এসব কি বলেন, আমার মাইয়া যদি যাইতেই বলে আমার ফোন দিয়ে বলবো, আপনার দিতে পারবো না। আরে ফোন দা কোন লাগবে না, চলো চলো দূরেরা ধরো দূরেরা ধরো। আরে ব্যস্ত আছে। কি ব্যাপার সারি বলছি ঠিক আছে কি করে কি ব্যাপার আপনি আম করে ধরে নিয়ে আসছেন কে? আমরা কি অপরাধ করছি? তোর একটাই অপরাধ, ওই বাচ্চা পুলিশের বাবা মা আর তুই হচ্ছিস দাদা। তোর মিয়া বান্দির বাচ্চা পুলিশ অফিসার আমার 3টা লোক হাজতে ঢোকা দিচ্ছে। আমি ফোন দিয়া কইছি যদি আমার 3টা লোকরে ছাইরা দেয় তবে তগরে ছাইরা দিব, না তগর ছাড়বো না। তোর মেয়ের জন্যে আমি কোনো পোলাপান পাচার করতে পারতাছি না, তোর মেয়ে চাই না গেছে গা। এই যে এই শরীরের আমি কবে পাচার করতাম কিন্তু পারি নাই। ওই বাচ্চা পুলিশ অফিসার আমারে খুঁজতেছে, আমার বলে দইরে নিয়ে যাবো, কিন্তু কানে ঢুকছে তোমার ধরে নিয়েছি, যখন তো আসতে পারে আসুক, আজকে ওর শেষ দিন আর আমার জীবন আজকে থেকে নতুন করে শুরু। তুই থাম, তোর সময় ফুরে আইছে। তুই সমাজের শত্রু, তুই দেশের শত্রু, তোর শেষ করে দেবো আমার মাইয়া। কি কথা কই, আমার শরীরটা একটু জানাই ওঠে না, আমি ডরাই না, আমার মনে এত সাহসটা জন্মের পরে মনে হয় মা বেশি গরম করে মতো খাওয়াইছিল, এই জন্য তো সাহস হয়েছে। আরাম জাদা একটা বার ওর মেয়ের ফোন করে কয় না আমার আসামি কোনো জানি ছেড়ে দেয়, তা না দিয়ে আমার নামে বদনাম করতেছে, সবাই কোনো সময় গরু মারে না। কিরে এত দেরি করে কেন? পুলিশ অফিসার তো আমার একটা খুব দরকার। हाँ तुम दिल को घर करने में रहते हो। ম্যাডাম এই যে বাচ্চা পুলিশ আসে বসে। আমার বাবু মেয়েকে ছেড়ে দে, তাহলে তোকে গুলি করে উড়িয়ে দিব। ওরে বাবা তুই আমাকে গুলি করে উড়িয়ে দিবি? এই দেখ পিছনে কি 2টা গুম বন্দুক আছে, তো বাবা মাকে ছেড়ে দেব একটা শর্ত আছে, এই যে রাজত্ব করব আমি। এই বেশি বুঝবি তোর বাবা মার একদম উপরে বাড়াই দিমু। ঠিক আছে আমি বন্দুক ফেলে দিচ্ছি, আমার বাবা মেয়েকে ছেড়ে দে। এই নে একদম না থাক।
লাখ পরে টেহা দেবো, কিন্তু কোনোভাবে তুই রাজি হস না। তোর এত পাওয়া ম্যাডাম, হ্যাঁ আমি এসে গেছি, হয়তো বা লেট হয়ে গেছিল। ম্যাডাম, এই বাচ্চা পুলিশ অফিসার ওদের একটু রিতেই শেষ করে দেবো। আমার মেয়ে বলাই তুই যা খুশি তাই কর গা, কিন্তু আমার বন্দুক দে। নে তাড়াতাড়ি মার। ব্যাপার দেহা তোর মেরে ফেলাইলে সিনা ধ্যানকে গুলি মেরে দে। বুঝতে পেরেছি। কে তুই কি ভাবছো? হ্যাঁ, তোর দলের লোকগুলা, তোর সব দলের যেগুলো ছিল ওদের শেষ করে দিছি। আর ওর কথা বলতেছ, ও হইলো পুলিশ অফিসার আর আমি একজন সিআইডি। আর এই যে দেখতেছস, এই বাচ্চা মেয়েটা আমার বোন। আমার স্বপ্ন ছিল যে আমার বোন একদিন পুলিশ অফিসার হবে, তাই ওরে দিয়েই এই মিশনটা কমপ্লিট করলাম। তুই আমার কাজ করে আমার তথ্য সাটায় ব্যক্তির গুলি করে তুই লাভ তো তুই আমারে ধরলি। হ্যাঁ, ধরলাম। কিসের জন্য ধরলাম সেটা থানায় দিয়া হিসাব নিকাশ করিস। ওই ধ্যান ধ্যান তোর গুলা খুব আদর করছিলাম, তুই আমার মাফ করে দে, আমি ভালো হয়ে গেলাম। এই চুপ, কোনো মাপ নাই। মাপ তোরে থানা নিয়ে করবো। এই ওর নিয়ে চলো। চল চল। কেউ মাফ করবো না, কেউ না।